চাওক, আজি মই আলমাৰ কজুল মিল্লি ফাউণ্ডেশ্যনৰ চেয়াৰমেন হিসাবে আজকে যে আমি আমার বরাক জোনের বরাকের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিক্ষাবিদ, স্কুল কলেজের, ইউনিভার্সিটির পদাধিকারীগণ এবং আমাদের মেডিকেল কলেজ শিলচর থেকে শুরু করে আমাদের কাটলিজা পর্যন্ত যত মেডিকেল কলেজ রয়েছে প্রত্যেকের সুপারিনটেন্ডেন্ট এবং ডক্টররাও এসেছেন। এখানে বিভিন্ন আলোচনা হয়েছে রেপ নিয়ে। আমরা আজকে রেপ ও প্রিভেনশন নিয়ে যে আলমারকুজুল মিল্লে যে প্রোগ্রাম করেছে, আজকে যাতে সমস্ত ভারতবর্ষের মধ্যে যে রেপ চলেছে সেই রেপের প্রতিরোধের জন্য, সেই রেপ বন্ধ করার জন্য আমরা সচেতনতার সভা করেছি। আমাদের যে দায়িত্ব রয়েছে, সমস্ত দায়িত্ব যাতে আমরা সঠিকভাবে যদি আমরা পালন করি, এবং আমাদের এখানের মধ্যে বিভিন্ন আইনজীবী রয়েছেন এবং এডিসিও রয়েছেন, আইনের মানুষও রয়েছেন, আইন সম্পর্কেও আলোচনা হয়েছে। আমি বলবো সবাইকে আজকে যেগুলো আলোচনা হয়েছে এইবিলাক যদি সকলো যদি মানিয়ে নেয় এবং যদি এইবিলাক আলোচনাকে যদি আমরা বাস্তবে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি আশা রাখবো ভবিষ্যতে আমাদের ভারতবর্ষ রেপ থেকে মুক্ত হব। এবং সরকারকে আমি বলবো ও কথা যাতে আমরা সরকারের সাথে আছি, এবং সরকার যদি আমাদের সাথে এইভাবে সচেতনতার সবার জন্য যদি আমাদেরকে যদি তারা ডাকে বা মেনে নেয়, তাহলে আমরা সচেতনতা সভা করবো। আর সচেতনতার সবার মাধ্যমে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মেডিকেল কলেজে যদি এইভাবে সভা হয়, এইভাবে সচেতনতা প্রিভেনশনটি যদি সভা হয়, তাহলে ইনশাল্লাহ আমি আশা রাখবো আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা ইনশাল্লাহ রেপ থেকে ভবিষ্যতে নিস্তার লাভ করব। আজিকালি দেখিছোঁ মই ইয়াত মোৰ অসমত আৰু ভাৰতবৰ্ষত গোটেই ভাৰতবৰ্ষত যে সমস্যাটো হৈছে নাৰী দৰ্শন আৰু নাৰীৰ ওপৰত নিৰ্যাতন হৈছে। এই নিৰ্যাতনটো মানে কেনেকৈ ষ্টপ কৰিব লাগে, বন্ধ কৰিব লাগে, ইয়াৰ পিছত মোৰ মানে আলমাৰকাজুল মিল্লি ফাউণ্ডেশ্যনে এইটো বহি চিন্তা কৰিছে। আৰু মোৰ ভেৰিয়াছ প্লেচৰ পৰা গোটেই শিক্ষিত মানুহসকল ইয়াত আনিছে আৰু ডাকি বহি ইয়াত এডমিনিষ্ট্ৰেশ্যনৰ পৰা মানুহ ছিল, ইয়াৰ মেডিকেল কলেজৰ পৰা আইনৰ পৰা মানুহ ছিল, এডুকেটেড মানুহ ছিল, সকলোৱে মিলি ইয়াত একটো মানে সিদ্ধান্ত লৈছে আৰু প্ৰিভেনশ্যন অফ ৰেপৰ ওপৰত আলোচনা কৰিছে যে কিবা সচেতনতা বৃদ্ধি কৰিব লাগে, মানুহবিলাক আৰু ৰেপৰ পৰা নিস্তাৰ দিব লাগে। সমাজটো মানে সচেতন মানে কৰিবৰ মোৰ ঘৰৰ পৰা আৰম্ভ কৰিব লাগে। আৰু গোটেই মানুহবিলাক এই কথাত মানে সহমত কৰিছে। আৰু আলমাৰকাজুল মিল্লি ফাউণ্ডেশ্যনৰ পৰা ইয়াত এই সিদ্ধান্তবিলাক লৈছোঁ আৰু লিখিত আৰু মোৰ পৰা এইটো গভৰ্ণমেণ্টক পঠাই দিব, গ্ৰামে গোটে মানুহৰ হাতত পঠাই দিব, এইটো লিখিত ৰিটাৰ্ণ কপি। মুখ্য অতিথি DC ছাৰ আহিব, হাইলাকান্দি DC ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ আহিছিল। আজি সকালত মানে ইলনেছ হৈ পৰিছে আৰু তেখেতে ফোন কৰি মোক জনাইছে আৰু ৰিপ্ৰেজেণ্টেটিভ এজন ADC পঠাইছিল, ৰক্তিম বৰুৱা মহোদয়, তেখেতে আহি ইয়াত কথা পাতিছে।